আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল আজকে আমি চলে যাচ্ছিলাম মাদ্রাসায় যাওয়ার সময় আমার স্টুডেন্ট আমাকে একটা আইস ললি ধরিয়ে দিয়েছে। এটা খেতে খেতে যাচ্ছিলাম। যদিও সেদিন আম্মু বাসায় ছিল না, আর আমি কিছু রান্নাও করিনি, কিছু খেয়েও যেতে পারিনি, তো এটাই খেয়ে যাচ্ছিলাম। আর কিছু কিনে যে খেতে খেতে যাব তারও উপায় ছিল না, কারণ টাকাটা ভাঙতি ছিল না। তো ভাবলাম মাদ্রাসায় যেই কিছু একটা কিনে খেয়ে নিব। তো রাত যাওয়ার পথে এখানে একটা বিড়াল দেখছিলাম, আর এত সুন্দর করে ঘুমিয়ে রয়েছিল। আশেপাশে এত আওয়াজ আর ও এত শান্তির ঘুম দিয়েছিল যা বলার বাহিরে। দেখে তো আমার ভালো লাগছিল, আর মনে হচ্ছিল আমি ওকে বাসায় নিয়ে যাই, কিন্তু তার তো উপায় ছিল না। তারপর আমি মাদ্রাসায় পৌঁছে গিয়েছিলাম, আর এখানে আরিফা আর আমি ছাড়া আর কেউ ছিল না। তো শুরুতেই মাদ্রাসার ভিতর ঢুকে দেখছিলাম, এখানে গিয়ে দেখি আমরা অনেক আগেই চলে এসেছি। হলরুমটা এখনো সাজানো পুরোপুরি কমপ্লিট হয়নি, তো আর একটু টাইম লাগবে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সবেছে জীবন, তাদের কিসের ঘাত কে করে পরাজয়। আজকে যেহেতু প্রথম বর্ষের নবীন বরণ আর তৃতীয় বর্ষের বিদায়, তো আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। এখানে হচ্ছে আমাদের প্রধান অতিথি যিনি, তিনি আসছিলেন। আমরা দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছিলাম, আর এদিকে আরিফা দুষ্টুমি করছিল। সামনে বছর এই দিনেও আমাদের বিদায় অনুষ্ঠান চলে আসবে, তখন আমাদের এই মাদ্রাসা থেকে চিরতরে বিদায় নিতে হবে। এই মাদ্রাসায় আমি ক্লাস 4 থেকে পড়েছি, তো একটা হচ্ছে কষ্ট লাগাও কাজ করে মাদ্রাসার জন্য, যে আমাদের একসময় বিদায় হবে, আমরাও চলে যাব। আমাদের ক্লাসের সবাই অনেকেই পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, আবার অনেকে হচ্ছে বিয়ে শাদী হয়ে গেছে। আমরা 4 জন এখনো মেয়েরা মাদ্রাসায় পড়ছি। তো এখানে হচ্ছে সবাইকে ফুল টুল দিয়ে বরণ করে নিচ্ছিল। আর এখানে যারা তৃতীয় বর্ষের বিদায় নেবে তাদেরকে ক্রেস তুলে দেওয়া হয়েছে, তারা তো চলেই যাবে, হয়তো তাদের সাথে আর কোনোদিন দেখাও হবে না। এখানে অনুষ্ঠান চলাকালীন সময় আমরা একটু নিচে চলে গিয়েছিলাম। এখানে সমোচা নিয়েছি আর হচ্ছে ঝালমুড়ি নিয়েছিলাম, কারণ প্রচন্ড ক্ষুধা লেগেছিল। সকালে যেহেতু কিছু খেয়ে আসিনি, আমিও আরিফাও কিছু খেয়ে আসিনি। তারপর মাদ্রাসার অনুষ্ঠান শেষ করে আরিফা আমাদের বাসায় এসেছিল, আর ও এসে আবার চলেও যাচ্ছিল। তো সন্ধ্যাবেলা আমি আবার চটপটি বানিয়েছিলাম, এটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর চটপটিটা একদম দোকানের মতো হয়েছিল, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, আমার কাছে ভালোই লেগেছে। নেক্সট আরেকদিন বানালে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিনই আব্বু আর আম্মু হচ্ছে রাজশাহী চলে গিয়েছিল, তো রাত্রেবেলা আমি একটা কেক বানিয়েছিলাম, সেটা আমি আর আমার বোন কাট করছিলাম। এক আমরা দুইজন কি করব ভেবে না পেয়ে ভাবলাম যে কেকটা কাটিং করি। আমি তো কখনো বাসায় সেরকম কেক বানানো হয় না। তো দুজন মিলে কেক খেয়ে আমি আমার রুমে চলে এসেছি, আর দেখছি ও এখানে ঘুমাচ্ছে। ওর নাম হচ্ছে বাবু। আমরা যখন ওকে ছোটবেলায় নিয়ে চলে এসেছি, তো তখন থেকে আর কি ওকে বাবু বাবু বলে ডাকা হয়, আর ও বাবু ডাকি সাড়া দেয়। ও আমার রুমে ঘুমালে আমি ওকে জ্বালাই অনেক, আমার কেন জানি না ভালো লাগে ওর সাথে দুষ্টুমি ফাজলামো করতে। ওর নেক্সটটা ধরলে ও এরকমই করে। আমি এখানে ওর সাথে অনেক ফাজলামো দুষ্টুমি করে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম, আর ওও হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। সামনে আরও কী ধরনের ব্লগ করব বা ভিডিও করব আপনারা সেটা বলতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটি করে লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।